নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে রবিবার, আর রবিবার সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তবে বর্ষাকালের তো এই রোদ, এই বৃষ্টি, যাই হোক যেটুকু রোদ পাওয়া যায় সেটুকুই লাভ। চলো, এখানে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, আর তন্নিকে দুধ দেওয়া হয়ে গেছে। আর আজকে বড়দি, মানে আমার বড় ননদ বড়দি এসেছে বাড়িতে। তো দিদিকেও চা দেওয়া হয়ে গেছে, মাকেও হয়ে গেছে চা দেওয়া, তন্নির বাবারও হয়ে গেছে চা খাওয়া। আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম। আর কি সুন্দর রোদ উঠেছে, রোদ ঝলমলে বেশ একটা দিন। একটু কফি করছি, আমি আর বড়দি খাবো। তন্নি গেছে নাচের স্কুলে। এখানে দিদির কফি রেডি, দিদিকে দিয়ে আসি। আর আমার জন্য একটু কফি নিয়েছি। আর আমাদের এদিকটা এখন ছাদ হয়ে গেছে, দেখো ছাদে একটু জল জমিয়ে রেখেছে। ওই নতুন ছাদ হলে জল দেয় না, ভালোই হয়েছে। এখানে বেশ অনেক গাছপালা লাগাতে পারবো। এত রোদ দেখে দেখো এদিকে কাঁচাকুচিও বসি। আজকে আমাদের লাঞ্চ মেনুতে হচ্ছে, এখানে মোচা রয়েছে, একটু মোচা করব। আর মোচাটা অ্যাকচুয়ালি কালকে, এটা যেহেতু শ্রাবণ মাসের কালকে সোমবার আছে, তো আজকে তো আমি নিরামিষ খাবো, তো সেই কারণেই মোচাটা মেনলি আমার জন্যই করছি। তবে আমি তো আর একা খাবো না, খেলে সবাই খাবো। মোচাটা সেদ্ধ করতে দিই। আর হচ্ছে করব চিকেন। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে তেলে দিয়েছি। আগে মোচাটা করে নেবো, নিরামিষটা আগে করে নেবো, যেহেতু আমি নিরামিষ খাবো আজকে। কালকে সোমবার আছে, শ্রাবণ মাসের সোমবার। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিই, একটু জিরে দেবো। আলু কেটে রেখেছি, এখানে আলুগুলোকে একটু ভেজে নিই। আর মোচাটা এই যে চটকে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। মোচাটা অল্পই হয়েছে, তার কারণ হচ্ছে মোচাটা হাফ আমি আগে করে ফেলেছিলাম, আর শেষের ভেতরের দিকের হাফ ছিল। এখানে একটু ছোলা সেদ্ধ করে রেখেছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এইটুকুই দেবো, কারণ জিনিসটা তো অল্প, তাও মনে হয় বেশি হয়ে যাবে। কারণ আমি একটু ভাজা মশলা দেবো, ঘি দেবো। হয়ে যাক মোচাটা, একটুখানি থাক, এটা দিয়ে। আর এখানে একটু আদা দিয়েছি, আদাটা থেতো করে দেবো। একটু চাপা দিয়ে দিই, বাকিটা সেদ্ধ হয়ে যাবে। পরে এলাম, এদিকে দেখো আমার মোচা হয়ে গেছে। নারকেল দিয়ে, ছোলা দিয়ে করেছি মোচা। এটা সব ভাতও হয়ে গেছে। এখানে মায়ের জন্য একটু চিকেন স্টু বসিয়েছি সবজি দিয়ে, বিনস, গাজর। এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে নিই। আবার তোমাদের কাছে আসছি বিকেলবেলা। বিকেল 5টার মতো বাজে।
5টা বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। আর আমি এসেছি ছাদে, জামা কাপড় তুলতেও এসেছি, আর একটু গাছে জলও দেবো। কদিন ধরে না একটুখানি কন্টিনিউ না হলেও সারাদিনে একবার না একবার বৃষ্টি হচ্ছে, যে কারণে কদিন জল দিতে লাগছিল না। কারণ অলরেডি বৃষ্টিতে গাছের মাটি ভিজেই থাকে। কিন্তু আজকে সারাদিন খুব ভালো রোদ দিয়েছে, তো সেই কারণে আজকে করব, আজকে একটু জল দেব গাছে। তাও দেখো মাটিগুলো ভিজেই আছে মোটামুটি। আমাদের এই পাশের বাড়ি জেঠিমা আমাকে খুব ভালোবাসেন উনি, তো সেই জেঠিমা কতগুলো গাছের ডাল দিয়েছে। এইটা যেমন দিয়েছে কালকে জবার ডাল, এটা বোধহয় সাদা জবা এই গাছটা, এটা কি জবা জানি না। এখানে দুটো স্থলপদ্ম গাছ দিয়েছে, এগুলো সব কালকে পুঁতেছি, কিন্তু গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই যে এটা বোধহয় লাল জবা। আর একটা গাছও দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই গাছটা, এটা এখানে পুঁতে দিয়েছি। আর এই গাছটা এই দুটো ডোবার এখনো পাইনি, ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। টপ পাচ্ছি না সেরকম, সব জলে ভিজিয়ে দিয়েছি। তো জলে ভেজালে গোড়া যাচ্ছে পচে, জল থেকে তুলেই রেখে। এই মাটিটাতে দিয়ে রাখি আপাতত, দেখি টবের ব্যবস্থা করতে হবে। আমার স্থলপদ্ম গাছের এইখানটাতে অনেকগুলো কুঁড়ি একসাথে হয়েছিল, কিন্তু দেখি অনেক দিন ধরে হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ফুল আর ফুটছে না। তারপর একদিনকে খুঁটে দেখি এত পিঁপড়ে এর মধ্যে, তো সেগুলো সব খুঁটে ফেলে দিয়েছি। আবার দেখো নতুন করে পাতা গজিয়েছে, নিচেও তাই। এতক্ষণ একটু টুকটাক কাজ করছিলাম। আমাদের মেয়ে বউদের সংসারে তো কাজের অভাব নেই। একটা জিনিস দেখো, এই গাছটা সে শীতকালে কিনেছিলাম, হ্যাঁ, তো এখন তো শীত ছাড়িয়ে গরম ছাড়িয়ে বর্ষা পড়ে গেছে, তো গাছটা দেখো লম্বা হয়ে কতটা বেড়েছে, গাঁদা গাছ। আর সব থেকে বড়ো কথা, গাছে একটা ফুল ফুটেছে দেখো, বর্ষার জলে পুষ্ট হয়ে গাছটা শীতকালের গাঁদা ফুল এখন ফুটেছে। এইগুলো সব কুমড়ো গাছ, কুমড়োর বীজ পুঁতেছিলাম, কিন্তু সার দেওয়া হয়নি বলে কুমড়ো গাছগুলো বড় হচ্ছে না। কিছু একটা সার ফার দিতে হবে। না চলো এক নিচে গিয়ে শোবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শোয়া হয়নি। আজকে খেতে এমনিতেও দেরি হয়েছে, তারপরে একটু ঘরের জামা কাপড় গোছাচ্ছিলাম, টুকটাক কাজ করছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেল। তা ভাবলাম একেবারে ছাদের যা জামা কাপড় আছে কিছু তুলে নিয়ে গিয়ে গোছালাম, আর যেটুকু আছে তুলে নিয়ে একটু ভেজা ভেজা আছে সব সিঁড়িতে মেলে দিয়ে আবার কাল সকালে দিয়ে দেবো। এমনিতেও তো 5টা বাজে। আর গাছে একটু জল দিয়ে যাই নিচে। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে, মেঘ আছে তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। কি সুন্দর লাগছে দেখো। বাহ কি সুন্দর, এই দিকটা দেখো কি সুন্দর, দেখার মতো। আমাদের ওই পাশটা বেশি না, 2 মিনিটের রাস্তা, ওই পাশটা হচ্ছে এরম সিধা। এইখানে হচ্ছে গঙ্গা আছে, পানিহাটি গঙ্গা যেটা বলি, দণ্ড মহোৎসব মেলা হয়। আমাদের বাড়ির পিছন দিক দিয়ে রাস্তা আছে, 2 মিনিট লাগে।
কি সুন্দর লাগছে আকাশটা। এই যে এদিকে একটা নারকেল গাছ, আর ওই দিকে একটা নারকেল গাছ, এই যে এইটা, এই যে এইটা, আর বাকি এই যে নারকেল গাছটা দেখছো, এইটা বাজ পড়ে এই যে নষ্ট হয়ে গেছে। দেখো মাথা থেকে কি অবস্থা হয়েছে নারকেল গাছে বাজ পড়ে। আর একটা নিচে দেখা যাবে না, আর একটাও বাজ পড়ে নষ্ট হয়েছে। তো নারকেল গাছটা একদম গোড়া থেকে কাটা, মানে কেটে দেওয়া হয়েছে, তো গুঁড়িটা রয়েছে এখন আর কি। আর এখন শিউলি গাছে বেশ ভালোই শিউলি ফুল হচ্ছে। মাঝখানে গরমকালে অত পাইনি, আস্তে আস্তে এই দুর্গা পুজো এসে যাবে। আর মানে এখন অল্প অল্প করে যা হচ্ছে, বেশ আমাদের পুজো দেওয়া হয়ে যায়। তাও উঠোনে কিছু পড়ে থাকে, গেটের বাইরে সামনে কিছু পড়ে থাকে। আবার দুর্গা পুজোর সময় তো প্রচুর শিউলি ফুল হয়। আমি একার সময় আবার মালাও গাঁথি ঠাকুরের জন্য। না চলো নিচে যাই, একটু বিশ্রাম নিই। 5টা বাজে, 1 ঘন্টা একটু বিশ্রাম নিই, দিয়ে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দেব। আর আজকে রবিবারটা আমার টিউশন ছুটি, রোজ টিউশন থাকে, এক এক দিন 2টো করে থাকে। তো আজকে রবিবারটা রিল্যাক্স, আমার কোনো টিউশন নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর কমেন্টে জানিও কেমন লাগলো।